এই যে মুসলমানের নেতারা, মুসলমানের নেতা সেই রাজনীতির কারণে হোক, যে কোনো সমাজে যে কোনো কারণে যদি অন্য ধর্মের কাছে যে মাথা নত করে, অন্য ধর্মের যেসব মাবুদ আছে, অন্য ধর্মের মাবুদের কাছে যদি কেউ মাথা নত করে ফেলে, ঈমান থাকবে? আরে বলেন না, সে কি করে ফেললো? শিরক করে ফেললো। আর এইটা এখন বর্তমান দেখা যাচ্ছে, ধরেন বর্তমান দেখা যাচ্ছে ইদানিং ছোটখাটো নেতা থেকে বড় নেতা পর্যন্ত মুসলমান সবাই মানে অন্য অন্য ধর্মের ধর্ম জায়গায় গিয়ে নানা রকম কাজের সাথে লিপ্ত হচ্ছে, হারাম, এ শিরক করে ফেলবে। মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছে? মাথা নত করে ফেললো। আমি সেবার দিকে একটা বড় আল্লাহর ওলির ঘরের ছেলে গো, আল্লাহর ওলির ঘরের ছেলে, মোবাইলে ভিডিও আর ভাইরাল আছে, দেখবেন। সে দেখি একটা ওই মণ্ডপে গিয়ে এমন বুঝছেন আপনারা কি হবে বলে দেখি? দুনিয়া, এদের মাথায় দুনিয়া ঝুঁকেছে। দো দিন কা চাঁদ কি হ্যাঁ, আল্লাহ পাকে মাফ করে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, দুদিনের চাঁদনি দেখছে, অন্ধকার, ভুলে গেছে আখিরাতের কথা, ভুলে গেছে। দুনিয়ায় ওকে নেতা হতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, যেমন শিরক করলে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাকওয়া তাআত ইবাদত আমল জিকির ফিকির করে সব ইবাদত করার পরে একটা গাছের কাছে গিয়ে মাথা নত করে দিয়েছো, একটা গাছের কাছে মাথা নত করেছো, কোন মাটিকে প্রভু মনে করেছো, আগুনকে মালিক মনে করেছো, আগুনকে মাবুদ মনে করেছো। যদি তুমি কি করো, সারা রাত সারা জীবন ইবাদত করে এক সেকেন্ডের জন্য আল্লাহর সঙ্গে শরীক করে ফেলো, যেমন তুমি কাফের হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। ওই রকম দ্বারা সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাকওয়া তাআত ইবাদত আমল জিকির ফিকির করেছেন, নবীর সাথে বিয়াদবি করলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সঙ্গে সঙ্গে সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর সঙ্গে শিরক করলে বান্দা কাফের হয়ে যায়। নবীর বিয়াদবি করলো বান্দা কাফের হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যায়। কি বিয়াদবি, কি বিয়াদবি! ফতোয়ায়ে আলমগীরির মধ্যে এসেছে, কেউ যদি বলে নবীর জামাটা নুগুরা, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবীর জামা নুগুরা, ছিঁড়া খুঁড়া নবীর জামা, সে কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ইমামে আযম আবু হানিফার শাগরেদ ইমাম ইউসুফ হুজুর বলেছেন, কেউ যদি শুনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, শোনার পরে কেউ যদি বলে আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের পছন্দকে অপছন্দ করলে কাফের হয়ে যায়। হুজুরের চোখের সাথে, হুজুরের হাতের সাথে, হুজুরের মুবারক জাতের সাথে বিয়াদবি করা তো দূরের কথা, হুজুরের জামার সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, শিরক করলে কাফের, নবীর সাথে বিয়াদবি করলে কাফের। কিন্তু জেনে রেখে দেবে, শিরক করে আল্লাহর সঙ্গে বিয়াদবি করে শিরক করে বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে। নবীর সাথে বিয়াদবি করলে আর বাঁচার রাস্তা থাকবে না, আর বাঁচার রাস্তা থাকবে না। হে নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি আল্লাহ না করে, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে, গোটা দুনিয়ার মানুষ জেনে যাবে, আলেম বলবে, উলামা বলবে, হাফেজ বলবে, মাওলানা বলবে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলবে, তুমি এই কাজটা করে শিরক করে ফেলেছো, তওবা করো। সে মাথায় যদি তার ঢুকে যায়, সে যদি শুনে বোঝে আর ওই আমলটা করে, আল্লাহ তাকে আবার ঈমানের দৌলত দান করে দেবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আলেম জানবে না, উলামা জানবে না, হাফেজ জানবে না, কারি জানবে না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী জানবে না, এবং যে বিয়াদবি করলো ওয়া আনতুম লা তাশউরুন, সে নিজেও জানতে পারবে না, সে গুমরাহ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই,
খবরদার খবরদার, আল্লাহ আল্লাহ রাসূল খুব উঁচুতে রাখবেন, আল্লাহ আল্লাহ রাসূল খুব উঁচুতে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ ও রিসালাত আমাদের অন্তরে আছে। এই দুটোর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। যদি শিরক না হয় আর নবীর সাথে বিয়াদবি যদি না হয়, আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে এমনিতেই maaf করে দিতে পারে। দাড়ি চেঁচে মরে যাবে, দাড়ি চেঁচে মরে যাবে। এবার অন্য কথা বলছি, দাড়ি চেঁচে মরে যাবে যদি শিরক না করো, নবীর সাথে যদি বিয়াদবি না করো, আল্লাহ চাইলে এমনিতেই maaf করে দিতে পারে। কিন্তু অস্বীকার করলে হবে না। যেটা সেই পর্দার ব্যাপারে বললাম, জানাজা পড়া হারাম হয়ে যাবে, দাড়ি চাচার ব্যাপারে বললাম, অস্বীকার করবে না। হ্যাঁ, গুনাহ 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 মনে করে গুনাহ করবে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুনাহ মনে করে গুনাহ করবে, শিরক করবে না, নবীর সাথে বিয়াদবি করবে না, মরে যাবে। আল্লাহ চাইলে এমনিতেই maaf করে দিতে পারে। এই কথা ঢুকলো, মাথায় ঢুকলো? নবীর সাথে বিয়াদবি আর আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর সঙ্গে শিরকের ব্যাপারে সবাই ওয়াজ করে, নবীর বিয়াদবির ব্যাপারে বেশি ওয়াজ শোনা। কবরে গেলে শিরক, কবরে গেলে শিরক, খুব গলা এত লম্বা লম্বা করে চিৎকার করছে, ওই গলা দিয়ে নবী পাকের হয়ে কথা বেরোয় না। কারণ ওরা হচ্ছে মুনাফিক, যারা নবী দেখতে পারে না, মুনাফিক। ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, মুনাফিকরা হচ্ছে কাযযাব। মুনাফিকরা কি বলেন? কাযযাব। অতএব আপনারা সকলে খুব সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন। মাশাআল্লাহ, আমার বড় ভাই, ফুফুতো ভাই, তিনি এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আপনি আর 15 মিনিট পরে আসেন। হ্যাঁ, আমি 1.5 ঘন্টা, আপনি 1.5 ঘন্টা ছিড়েলি, 10টায় উঠেছি। মাশাআল্লাহ, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই আসবেন, ওয়াজ নসিহত করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি আর 10-15 মিনিট দু এক কথা বলি, বিরক্ত হচ্ছেন না তো? বলেন। হ্যাঁ, শিরকের ব্যাপারে আমরা জানি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। এই যে মুসলমানের নেতারা, মুসলমানের নেতা, সেই রাজনীতির কারণে হোক, যে কোনো সমাজে যে কোনো কারণে, যদি অন্য ধর্মের কাছে যে মাথা নত করে, অন্য ধর্মের যেসব মাবুদ আছে, অন্য ধর্মের মাবুদের কাছে যদি কেউ মাথা নত করে ফেলে, ঈমান থাকবে? আরে বলেন না, সে কি করে ফেললো? শিরক করে ফেললো। আর এইটা এখন বর্তমান দেখা যাচ্ছে। ধরেন যা কিছু হয়ে গেল নাকি, মানে হ্যাঁ, ভিজে যা কি করা যাবে, হয়ে গেছে, যা হবার তো হয়ে গেছে। এতক্ষণ পরে মনে পড়লো ভিজে যাচ্ছে। হ্যাঁ ডাক্তার সাহেব, কার জন্য ভিজছে? এটাও সওয়াব, এটাও কি সওয়াব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোমেনের উদাহরণ খেজুর গাছের মতো। খেজুর গাছের যেমন সব উপকার, মোমেনের সব উপকার। মোমেন ঠোকর খেলেও সব, মোমেন কাঁচার খেলেও সব, মোমেনের পা কেটে গেলেও সব, মোমেনের পায়ে কাঁটা ঢুকলেও ওটাও গুনার কাফারা। একবার জোরে বলেন। বাপজান কাপড় ভিজছে, ওটাও উপকারী আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কালকে যখন ধোবেন কাপড়টা, নুগরা কাপড়টা, মনে পড়ে যে আল্লাহ জান্নাতের বাগানে ঢুকে ধুয়ে নুগরা হয়েছে, ধুচ্ছে, ওই ধোয়ার সময় সব পাবে। এটা অনেক দূরের কথা বললাম। তো যাই হোক, বর্তমান দেখা যাচ্ছে ইদানিং ছোটখাটো নেতা থেকে বড় নেতা পর্যন্ত মুসলমান সবাই মানে অন্য অন্য ধর্মের ধর্ম জায়গায় গিয়ে নানা রকম কাজের সাথে লিপ্ত হচ্ছে, হারাম, এ শিরক করে ফেলবে।
মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছে, মাথা নত করে ফেললো। আমি সেভাবে দিকে একটা বড় আল্লাহর ওলির ঘরের ছেলে গো, আল্লাহর ওলির ঘরের ছেলে, মোবাইলে ভিডিও আর ভাইরাল আছে দেখবেন। সে দেখি একটা ওই মণ্ডপে গিয়ে এমন বুঝছেন আপনারা কি হবে বলো দেখি? দুনিয়া, এদের মাথায় দুনিয়া ঝুঁকেছে। দো দিন কা চাঁদ কি হ্যাঁ, আল্লাহ পাকে মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, দুদিনের চাঁদনি দেখছে, অন্ধকার, ভুলে গেছে আখিরাতের কথা, ভুলে গেছে। দুনিয়ায় ওকে নেতা হতে হবে। হ্যাঁ, মুসলমান ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনটা খুশি করে দেবো, মনটা খুশি করবো আপনাদের। জান্নাতে যে সর্বশেষ ঢুকবে, জান্নাতে সর্বশেষ যে ঢুকবে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর সারা জীবন দোয়া চেয়েছেন, আল্লাহ যে লোকটা শেষ জাহান্নাম থেকে বেরোবে ওটাই আমাকে করে দেন। কিরম ভয় ছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা কি করছি? বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে সারা বিশ্বের মানুষ বড় পীর হিসাবে, বড় ওলি হিসাবে মেনে নিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উনাকে গওস বললাম, অনেকের বুক ফাটে। আলীকে মাওলা বললে অনেকের বুক ফাটে। এই শুনছেন আপনারা? আলীকে মাওলা বললে অনেকের বুক ফাটে। মাওলা কে? মাওলা তো আল্লাহ। আলীকে মাওলা বললে অনেকের বুক ফাটে। আর গ্রামের মাওলানা গুলোকে মাওলানা বললে কারো কষ্ট হয় না। গ্রামের মাওলানা আছে আপনাদের? আরে আশপাশে মাওলানা নেই? মাওলানা অমুক মাওলানা, তমুক মাওলানা, এই মাওলানা, ওই মাওলানা, সেই মাওলানা, এ মাওলানা, বি মাওলানা, সি মাওলানা, আছে না নেই? কোনদিন কাউকে ফতোয়া দিতে শুনেছেন? কোন মানুষ ফতোয়া দেয়নি। আলীকে মাওলা বললে ফতোয়া দেয়। মাওলানা তো আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আল্লাহ আপনি মাওলানা। আল্লাহ মাওলানা, গ্রামের লোককে মাওলানা বললে কারো কষ্ট হয় না। আল্লাহ মাওলা, আলীকে মাওলা বললে কষ্ট হয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একটা হাকিকাতের মানে আর একটা লাগবি মানে দুটো এক নয়। হাকিকাত নয়, মাওলা হাকিকাতে আল্লাহ, আল্লাহ আলীকে মাওলা করে দিয়েছে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিনরাও ওলি। একবার জোরে বলেন। সারা পৃথিবীর মানুষ যাকে গওস বলে মেনে নিয়েছে, গওসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি দোয়া চাইতেন যে জাহান্নাম থেকে শেষ লোকটা আমার জন্য হয়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, নেতা হতে মন যাচ্ছে, বড় লোক হতে মন যাচ্ছে, গাড়ি কিনতে মন যাচ্ছে, বাড়ি ইটকুট করতে মন যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে লোকটা জান্নাতে শেষ ঢুকবে, যে লোকটা, যে ব্যক্তিটা জান্নাতে শেষ ঢুকবে, আমার আল্লাহ তাকে ডাকবেন, এ বান্দা শোনো, ও ঢুকে গেছে, জান্নাতের দরজা লেগে গেছে, আর কেউ জান্নাতে ঢুকবে না। এর উম্মত উম্মতিরা, কতই না ভাগ্যবান সে, যদি জুনায়েদ হয়ে যায় কতই না ভালো হবে, যদি জুনায়েদ হয়ে যায় কতই না ভালো হবে। ওই বান্দাকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে, বান্দা বলো বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আপনি যে জান্নাত দিয়ে দিয়েছেন, আমার পরে তো আর কেউ নেই, আমি শেষ জান্নাতি হয়েছে। আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, এটাই আমি খুশি হয়ে গেছে, এতেই আমি রাজি হয়ে গেছে। আল্লাহ আমি আর কিছু চাই না, আল্লাহ আমি আর কিছু চাই না। ওই সময় তোমার আল্লাহ পাক, ওই সময় তোমার আল্লাহ পাক বলবে, না বান্দা বলো তুমি কি চাও। বান্দা একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে, আল্লাহ আমি কিছুই চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বান্দা দুনিয়াতে তোমাদের কত বাদশা ছিল, কত রাজা ছিল। ওই সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় অনেক রাজা ছিল, অনেক বাদশা ছিল। আল্লাহ বলছেন তারা কেমন আরাম করত, আল্লাহ তাদের আরামের ঠিকানা নেই, তারা আরামের শেষ নেই। তারা কত মজা করেছে, কত আরাম করেছে, তারা কত আরাম করেছে, তাদের আরামের কথা মুখে বলে বুঝানো যাবে না। আমার আল্লাহ পাক বলবেন, আমার বান্দা বলো বলো, যদি গোটা পৃথিবীটাই একটাই রাজা হতো, সে কত আরাম করত। আল্লাহ তার আরামের তো ঠিকানা নাই, তার আরামের কথা বলে তো শেষ করা যাবে না। আল্লাহ তার আরামের শেষ নয়। ওই সময় আমার আল্লাহ বলবে, আমার বান্দা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, সাতটা পৃথিবীর
বাদশার আরাম তোমাকে আমি অনন্তকালের জন্য দিলাম, শুধু আরাম দিয়েই আমি আল্লাহ ক্ষান্ত হলাম না, তোমার উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, আর আমি আল্লাহ তোমাকে আমার দিদারও দান করে দিলাম। হবে না সুবহানাল্লাহ? কি দুনিয়া দুনিয়া করছে, নেতা হতে মন যাচ্ছে, কি নেতা হবে? খবরদার শিরক করবেন না। কারো কাছে গিয়ে যারা যারা দুনিয়ায় সমাজে নেতা হয়ে এখানে বসে আছে না নেই, আরে মেম্বার সাহেব, এই সাহেব, ওই সব আছে না নেই, মুসলমানদের বলতে হবে না আমাকে? আমি তো বলবো, কে বলবে? হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, তারাই তো বলবে। খবরদার যাবেন না, হ্যাঁ খালালের সঙ্গে চলবেন। হ্যাঁ, যদি আপনি নেতা না হন তাহলে অন্যজন তো নেতা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? মুসলমান যদি নেতা না হয় তাহলে অন্য ধর্মের লোক তো নেতা হবে, মুসলমানদের নেতা হওয়ার দরকার। তবে নেতা হবেন, পা সাবধানে ফেলবেন, খবরদার হারামে লিপ্ত হবেন না, খবরদার শিরক করবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন ভিডিও করছো? ডিলিট করে দেন এটা, কথা বুঝতে পেরেছেন? হারাম থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। শিরক করবেন না, কারো কাছে গিয়ে মাথা, এই মাথা কার জন্য? মাথা কার জন্য? কার কাছে নত করব? আমরা নবীর কাছে মাথা নত করি। আরে বলেন, নবীকে সেজদা করি আমরা? হ্যাঁ, নবীকে সেজদা করে আমরা আল্লাহ মনে করি? আমরা নবীকেই আল্লাহ মনে করিনি, আর পৃথিবীর কাউকে আল্লাহ মনে করতে পারবো? নবীর থেকে বড় কেউ আছে নাকি? আল্লাহ সৃষ্টির মধ্যে নবীর থেকে বড় কেউ আছে? যখন আমরা আমাদের মাথাটা নবীর কাছেই নত করে সেজদা করি না, নত করে নবীকে আল্লাহ মনে করি না, যখন নবীকে আল্লাহ মনে করিনি, কোন পীর, কোন ওলি, কোন গসকে আমরা আল্লাহ মনে করব না। মাথায় ঢুকলো? শিরক থেকে বাঁচবেন, আর নবীর সাথে বিয়াদবি করবেন না, নবী পাকের আদব, নবী পাকের তাজিম সম্মান রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়ায় যারা এসব আছে না, বড় বড় সব আলেম থেকে বসে আছে, তোমাদের এলাকায় অনেক বেশি আছে, শুনছেন আপনারা? কোন ব্যাপারে ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে শুধু ফতোয়া দেয়। খাতমে বুখারী হচ্ছে, নবীর জামানায় ছিল না। 3 দিন 4 দিন 7 দিনের ইজতেমা হয়, দেখেছেন আপনারা? তাবলীগরা ইজতেমা করে না? তাবলীগের ইজতেমা নবীর জামানায় ছিল না, খাতমে বুখারী নবীর জামানায় ছিল না। এর বিরুদ্ধে ফতোয়া দেয় না, ঈদে মিলাদুন নবীতে ফতোয়া দেয়, দেখেছেন? নবীর সাথে জড়িয়ে টান দিয়ে আজান দিলে কেউ ফতোয়া দেয় না, বলে না গানের সুর। টান দিয়ে কুরআন তেলাওয়াত করলে কেউ বলে না গানের সুর। যখনই টান দিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়া হয়, বলে গানের সুরে দরুদ সালাম পড়ছে। ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে নূর বললেই ফতোয়া দেয়। শয়তান মুআল্লিমুল মালাকুত, সবচেয়ে বড় আলেম শয়তান, পুলিশ সাহেবরা বলে বেড়ায়, কেউ ফতোয়া দেয় না। যখনই রাসূলুল্লাহকে আলেম বলা হয়, বলে রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান নেই, রাসূলুল্লাহ নিরক্ষর। হ্যাঁ, মুসলমান হুজুরের সাথে বিয়াদবি করে, নবীর সাথে গুস্তাখি করে, এটা কোনো ব্যাপারে নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, কারণ কেউ ফতোয়া দেয়? আরে কেউ বলে জীবনে জান্নাত মায়ের পায়ের তলায় বলা যাবে না, এটা কেউ বলে কোনোদিন? মায়ের পায়ের তলায় কি জোরে বলেন? কোন মুলি সাহেব এর বিরুদ্ধে ওয়াজ করে? মায়ের পায়ের তলায় জান্নাত সবাই মানে। আর যখনই জুনায়েদ বলে রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই বলে না না, বলা যাবে না, শিরক হবে, গুনাহ হবে। দেখেছেন? মা বেপরদা হয়ে ঘুরছে, তার পায়ের তলায় ছেলের জান্নাত, সবাই মানে। মায়ের পা সবাই মানে, রাসূলুল্লাহর হাত বললেই বুক ফেটে যায়। তুমি তো গুস্তাখে রাসূল, তুমি তো নবী সহ্য করতে পারছো না। গরুতে 7টা নাম, গরুতে কটা নাম? 7টা নাম। আমরা একটা রাসূলুল্লাহর নাম দিই, বলে নাম দেয়া যাবে না, বেদাত। নবীর নাম দেয়া যাবে না, কি বলে? বেদাত। যে মুলি সাহেব ফতোয়া দিল বেদাত, ওই মুলি সাহেবকে যে জিজ্ঞাসা করবে, জয় মুলি সাহেব তোমার বাপের নাম কি? বলে কেন? বলে মনে করছি এবারে কুরবানি তোমার বাপের নামটা দেবো। বলে হ্যাঁ লেখো না। ওর বাপের নাম দিলে চলবে, কোনো সমস্যা নেই, ফতোয়া নেই। নবীর নাম দিলে তোমাদের বুক ফেটে যায়। মুসলমান শুধু নবীর ব্যাপারে এরা ফতোয়া দেয়। একটা শয়তান, শয়তান কটা? ইবলিশ কটা গো? একটা। একটা শয়তান আমেরিকাতে, লন্ডনেতে, ইউএসএ, আমেরিকাতে, ফিলিস্তিনে, গাজাতে, ওইদিকে লেবননে,
চেচনিয়াতে, বসনিয়াতে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, ভারত, আপনাদের নেতারা এই গ্রামেও একটা শয়তান আছে না নেই? শয়তান সব জায়গায় আছে না নেই? শুধু কি আছে না দেখছে? শুধু কি আছে না শয়তান দেখছে? শয়তান দেখছে, শয়তান হাজির আছে। আর শয়তান শুধু কি উপর দেখছে না ভিতরটাও দেখছে? ভিতরটাও দেখছে। তাহলে একটা শয়তান সব জায়গায় আছে, ভিতরও দেখছে। সবাই মানে, কোনো ফতোয়া নেই। আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজির নাজির হতে পারে, বললেই ফতোয়া দেয়। শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দিয়েছে না নারাজ হয়ে? শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দিয়েছে না আল্লাহ নারাজ হয়ে? নারাজ হয়ে শয়তানকে যদি এত পাওয়ার দেয়, খুশি হয়ে আমেনা লালকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। নবীর ব্যাপারে এরা শুধু ফতোয়া দেয়। খবরদার, এদের কথা শুনবেন না, এদের কথা শুনবেন না। এরা শুধু সমাজে ফিতনা চালু করে। সুদ ভরে গেছে তার বিরুদ্ধে কথা বলে না, মিলাদুন নবী করা যাবে না। ওর মা যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কথা বলে না, মিলাদুন নবী করা যাবে না। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে। এই লাও, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আরে মুনিশা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিলে ওদের বুক ফাটে। খবরদার, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। শহীদানরা মরে মুর্দা সবাই মানে, আমার রাসূলুল্লাহকে সব এই মরে মরে জিন্দা সবাই মানে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, সবাই মানে। কিন্তু রাসূলুল্লাহকে জিন্দা বললে বলে মরা। হ্যাঁ, নবীর জন্য মরে শহীদ হলো, সে জিন্দা হয়ে গেল। যার জন্য মরলো সেই রাসূলুল্লাহ মুর্দা, এ তো আমার মাথায় ঢোকে না। তাই শিরক থেকে বাঁচবেন, নবীর বিয়াদবি থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 ঘন্টা টাইম এদিক ওদিক হয়ে গেছে, আমি 1.5 ঘন্টা ওয়াজ করলাম। যদি বলেন আমি 2 ঘন্টা ওয়াজ করতে পারি, কিন্তু ভাইজানের টাইম কমে যায়। অতএব আমরা একটু রাসূলুল্লাহকে সালাম দিই। সালাম দিয়ে একটুখানি ভাই আসবে ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে বিদায় নেব। ইয়া নবী সালাম। চলবে তো এটা? আমার মজলিসে হাজী সাহেব, এটা একটা হাজী সাহেব। আপনি হাজী সাহেব তো, উমরা হাজী তো আপনি? আর কেউ আছে হাজী সাহেব মজলিসে? আর কেউ হাজী সাহেব আছে? কেউ নেই হাজী সাহেব? উমরা হাজী, উমরা গেছে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, আছে? আচ্ছা ঠিক আছে, ছাড়েন। একজন পেয়েছে, বিশ্বাস করবেন তো? হাজী সাহেব, আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন? মদিনা শরীফে বাবু সালামতে ঝুঁকেছেন? বাবু সালামতে ঝুঁকে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? চিল্লে বলে। দাঁড়িয়ে দিয়েছেন। শুধু আপনি দাঁড়িয়ে দিলেন না সবাই? লক্ষ লক্ষ মানুষ ঝুঁকছে, লক্ষ লক্ষ মানুষ কি করে দিচ্ছে দেখছেন আপনারা? মদিনা শরীফে বসে সালাম দেওয়ার পজিশন নেই। বাবু সালামতে ঝুঁকলে দাঁড়িয়েই সালাম দিতে হবে। সারা জীবন যারা এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না ঢোল পিটতেছে, সে মদিনায় গিয়ে বাবু সালামতে ঝুঁকে ধরা পড়ে গেছে। সারা জীবন বলেছি দাঁড়িয়ে বসে বসে, তো এবার দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম। অতএব খবরদার, কোনো মনের মধ্যে সংকোচ বোধ রাখবেন না। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, মদিনা শরীফে গিয়েও দাঁড়িয়ে দিই, আর আমাদের ফুরপুরা শরীফেও দাঁড়িয়ে দিই, নেতরা উত্তর শাহজাতেও আমরা দাঁড়িয়ে দিই। আর আপনারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ উত্তর শাহজাতেও দাঁড়িয়ে দিচ্ছেন। আল্লাহ যদি কোনোদিন মদিনা শরীফে যাওয়া নসিবে মুকাদ্দার করে দেয়, মদিনায় হুজুর পাকের রওজার সামনেও দাঁড়িয়ে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই কোনো সন্দেহ ছাড়া হুজুরকে সালাম দেন। জেনে রেখে দেবেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে মদিনা শরীফে প্রবেশ করছিলেন, মদিনা শরীফের মানুষেরা দাব বাজিয়ে বাজিয়ে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই বলে নাগমা পড়ছিল, নাচ করছিল। আর তারা চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা বলে, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি।
শুধু যিনি ওয়াদা উপর থেকে আসছেন, আল্লাহর ওয়াজিব, আল্লাহ পাকের শুকর আদায় করা ওয়াজিব, আর শুকর আল্লাহ পাকের শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। তাই খুব সুন্দর করে তিনাদের নকল করে করে জক শকের সঙ্গে আমার সাথে সাথে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়া মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। মজা আছে না নেই? বেশি বেশি করে একা একা ঘরে রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমি নতুন একটা নারা বাংলায় চালু করেছি, আপনারা বলেন আমার সাথে, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। এই মোবাইলটা কার? নিচে নিচে নিচে। তোর মোবাইলটা আমি ছুঁড়ে ফেলেছি ওখানে, আমি বুঝতে পারিনি। দেখ তো ভেঙে ভেঙে গেছে নাকি, দেখ সব ঠিক আছে তো, নাহলে কিনে দেবো তোকে। ঠিক আছে দেখ, কাঁচটা ভাঙা ছিল। হ্যাঁ এ বদমাইশ জানেন তো সব। আর কমিটির লোকের এত সাদাসিধে, এমনিতে দেরি হয়ে গেছে তো, দেরি হয়েছে তো এমনিতে। আর এই রাস্তার হাল, টোটো নিয়ে সেই হাই রোডে ঘুরিয়ে ঘুরিয়ে ওই ভিতরতে নিয়ে এসে এখানে নিয়ে ও তো টুক করে একটা মোটরসাইকেলে টুক করে চলে আসবে তো। সাদাসিধে বুদ্ধি কম, আল্লাহ মাফ করেন। যাক, আমার বড় ভাই এসেছেন, ওয়াজ নসিহত করবেন, আমি মাপ চেয়ে নিচ্ছি। কার দিকে কি মোবাইল শুনলাম, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তোমাদের ভুল। তুমি কেন আমার, তুমি অন্য কারো, তুমি একটা যে কোনো ছেলে মেয়ের ভিডিও করতে পারবে? ওই ট্রেনে একটা মুরব্বীকে মারছিল, দেখেছেন? মেয়ে ছেলে। হ্যাঁ, যাক, ভুল হোক অন্যায় হোক, সে যদি সত্যিকার ভিডিও করে থাকে তার অন্যায় তো। অন্যায়কে অন্যায় বলতে হবে। দাঁড়িয়ে রেখেছে বলে কি সে লাট হয়ে গেল? অন্যায় অন্যায়। তুমি আমার হুকুম ছাড়া ভিডিও করবে কেন? যেনারা করে তিনাদের সাথে করে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। আপনারা সকলে নেকি কামাই করেন, গুনার থেকে মাপ চান, শিরক থেকে বাঁচেন, নবী পাকের বেয়াদবি থেকে বাঁচেন। আর সব সময় চিন্তা করবেন আখিরাতের দুদিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত। দুদিনের হুড়োহুড়ি, তারপরে কিন্তু অন্ধকার। আখিরাত পড়ে আছে, একা পড়ে থাকবে, বন্ধু থাকবে না, কেউ থাকবে। মেহনত মুজাহাদা করবেন। সকলে আমার সাথে সাথে দাদা পীরের সিলসিলার বায়াতটা গ্রহণ করে নেন, বলেন আমিন।
জোরে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। কার মতাদর্শ? দাদা পীরের মতাদর্শ। তিনি যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা যদি সেইভাবে চলতে পারি আমাদের সঙ্গে মহব্বত রাখবেন, নাহলে 7 হাত দূরে থাকবেন। খবরদার দাদা হুজুরকে ছেড়ে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামানের যে মতাদর্শ, 19 শতাব্দীর উলামায়ে হযরতরা এক বাক্যে দাদা পীরকে মুজাদ্দেদ বলে মেনে নিয়েছিলেন। অতএব সেই মুজাদ্দেদ জামানের রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।